अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मय युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल कुल्लि हुमाज़तिल लुमज़ा। अम्मार इब्न यसीर रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन काना ज़ा वजहानि फ़िद दुनिया काना लहु लिसानानि मिनन नार यौमल क़ियामा। আমি মরে গেলে কাউরুর স্মরণে, আমি মরে গেলে কাউরুর স্মরণে আমি কি ঘুরে আসব আর? আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে। আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে। এমন বেদনা বুকে আছো কার? লোভো আশা বেঁধে রেখে সব অঞ্চল আপনজনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে কেউ আর। বুঝে নেই তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না আর। আমি মরে গেলে কারোর স্মরণে আমি কি ঘুরে আসব আর? আজ আমাকে ভাবিয়া তুমি অশ্রু ঝরাবে। এমন বেদনা বুকে আছো কার? আসার যাওয়া পাওয়ার যাওয়া দুনিয়ার নীতি শুনুন বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, আজ আমি গেলে কাল তুমি যাবে, আর রাখিবে না মনে কেউ আর। আমি মরে গেলে কারোর স্মরণে আমি কি ঘরে আসব আর? আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে। এমন বেদনা বুকে আছো কার? সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এ দুনিয়ার ময়দানে আসার তৌফিক দিয়েছেন। তাই সকল পড়ুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দুরুদালাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি, তাই সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি বেশি না 10 মিনিট কথা বলবো মনে করেছি। 10 মিনিট কোরআন হাদিস কথা বলবো কিছু মনে করেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হাসান খান কি বলছি, কিছু 10 মিনিট আমি কথা বলবো মনে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালুল কুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে মানুষের সামনাসামনি গালি দিয়ে পিছন দিক থেকে নিন্দা কাটাতে আরম্ভ করে। মানুষের সামনাসামনি গালি দেয় আর পিছন দিক থেকে আরম্ভ কাটায় কি গালি দেয়, গালিগুলি দেয়। মানুষের সামনাসামনি গালিগুলি দেয়, মানুষের সামনে যেটা পারছে ওটা করে দিলে। আর অন্য জায়গায় বাড়িতে হোক বা কোনো জায়গায় হোক তো ওই জায়গাখানে গিয়ে বলছে, নিন্দা দিচ্ছে, হ্যাঁ ও এরকম লাগিয়ে দিচ্ছে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালুল কুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে মানুষের সামনাসামনি গালি দেয় আর পিছন দিক থেকে আরম্ভ করে নিন্দা কাটাতে আরম্ভ করে। নিন্দা কি জিনিস? নিন্দা কি জিনিস? নিন্দা ওটা কি বলে যাকে মানুষের গালি দেয় আর কেউ কিছু করে ফেললে তখন নিন্দা দেয় যে হ্যাঁ মুলুক সাহেব নিয়ে দিলে, অমুক লোকটা নিয়ে দিলে, অমুক গ্রামে এরকম হয়ে গেছে, অমুক গ্রামে ওরকম হয়ে গেছে। ওই জন্য এটা নিন্দা হয়, যে নিন্দা দিচ্ছে মানুষের। আর সামনে মানুষের গালি দেয় ওটাই বলে গালি। এবার কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বলছি ভাই বাবা, আপনাকে বলছি আপনার জন্য এসেছি ভাই বাবা, আপনাকে বলছি তিনটি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটি জিনিস যে জিম্মেদারি নিবে
দুটি জিনিস যে জিম্মেদারি নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাত রেডি করে দিব বা তাকে জান্নাত দিয়ে দেবো। কে বলছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কথাটি বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলছে, মান কানা যা ওয়াজহানে ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিনান নার। আম্মার ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুগলিখুরি করবে, যে ব্যক্তি চুগলিখুরি করবে তার কিয়ামতের দিন সুপারিশ এবং সাক্ষী সুপারিশ হতে পারবে না কাল কিয়ামতের দিন। যে ব্যক্তি চুগলিখুরি করবে, যে ব্যক্তি বেঈমানি করবে, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, সে ব্যক্তি কাল কিয়ামতের দিন তার সুপারিশ সাক্ষী সুপারিশ হতে পারবে না। দুটি জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছে, হাদিস মিসকাত খুলবেন দেখে নেবেন, আবু দাউদ নাই তারকিব হাদিস খুলবেন দেখে নেবেন, মুসলিমের মধ্যে দেখে নেবেন হাদিসটি রয়েছে। কি? 1 নম্বর, মুখ কন্ট্রোল রাখতে হবে। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি চুপ থাকেন, চুপ থাকেন। কেন? আপনাকে গালি দিতে হবে না, মুখটা আপনাকে খারাপ করতে হবে না। কি বললো আল্লাহ পাক রব্বুল আলামিন? যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মেদারি নেবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, যে কেউ আমি তাকে জান্নাতে নিয়ে যাবই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তাই স্পষ্ট করে বলে দিয়েছে। কি? 1 নম্বর, মুখকে কন্ট্রোলভাবে রাখতে হবে, মুখকে কন্ট্রোলভাবে রাখতে হবে। 2 নম্বর কথা, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। লজ্জা স্থান দ্বারা কি করে? মানুষের সামনে মানে মেয়েদের সামনে, মেয়ে কি মানুষ নয়? মেয়েকে দেখতে পাচ্ছে তখন যে হ্যাঁ হ্যাঁ একটু করতে পারলে একটু, ওটাই হলো কন্ট্রোল করে রাখতে হবে। আর নোংরা জিনিস দেখছেন আপনি মোবাইলে, খারাপ ভিডিও দেখছেন আপনি, আরও বিভিন্ন ধরনের জিনিস দেখছেন আপনি, আর রাস্তাঘাটে কোনো মেয়ে যদি যায় আপনি মানে গিয়ে দেখতে থাকছেন। ওই জন্য আপনাকে বলছি বাবা ভাই, একটু কন্ট্রোল করে রাখেন আপনার লজ্জা স্থানকে, আপনার মুখকে, তবে যে আপনি জান্নাত যেতে পারবেন। আর যদি কন্ট্রোল করতে পারেন, দাখালার না, সে ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। সুগন্ধ মানে কি? এই দেখেন আমার এখানে পাঙ্খা চলছে, পাঙ্খার যেমন হাওয়াটা যদি না লাগে আমাকে, হাওয়াটা যদি না লাগে আমাকে গরম লাগবে, সেরকম হলে ব্যাপার। আপনি যদি জান্নাত যদি না যেতে পান, জান্নাতে যদি হাওয়া যদি না পান, তো কোথায় যাবেন? দাখালার না, সে জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের সুগন্ধও পাবে না, হাওয়াটাই পাবে না। হাওয়াটাই ওখান থেকে ওখানে যদি জান্নাত থাকে, এখানে যদি থাকেন পাবেন কি? সুগন্ধ পাবেন না, সেখানে ব্যাপার। আপনাকে বলছি দুটি জিনিসের জিম্মেদারি নেন। 1, মুখকে কন্ট্রোলভাবে রাখবেন। 2 নম্বর কথা, লজ্জা স্থানকে হেফাজত করে রাখবেন। আপনাকে বলছি তবে যে আপনি জান্নাত কিনতে পারবেন। আর আপনি যদি বলছেন যে না আমি জান্নাত যেতে চাই না, জাহান্নামে যাব, তো আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আপনাকে বললাম বলে কানে শুনে মানবেন কথাটি। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলছেন? ওয়াকালু সামিনা ওয়া আতানা, সত্য হচ্ছে ওরা যারা বক্তব্য শুনে এবং মানে। আপনি শুনে মানলেন না কেন? আপনি কি মুসলিম নন নাকি? আপনি কি হিন্দু নাকি? হিন্দু যদি হন তবে আপনি কোরআন হাদিসকে ছড়িয়ে মারবেন। খ্রিস্টান যদি হন আপনি কোরআন হাদিসকে ছড়িয়ে মারবেন। আর মুসলিম যদি হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলেছে আপনাকে মেনে চলতেই হবে। না তো আপনি মুসলিম ঘরে জন্ম নিয়ে কিছু হলো না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিচ্ছু হলো না, দাঁড়িয়ে রেখে আপনার কিচ্ছু হলো না। আপনি খালি ভেবেছেন যে আমি মুসলিম, না, কখনো আপনাকে মুসলিম কেউ মনে করবে না। আরেকটি কথা কি বাবা, আপনাকে বলছি ভাই, আর আপনাকে বলছি একটু শুধরে যান। কি? সলাৎ, আকিমুস সলাৎ 1 নয় 2 নয় 20 নয় 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন সলাৎ কায়েম বলো। সর্বপ্রথম আপনি যখন মারা যাবেন, এভাবে যখন চুক্তি যখন গুঞ্জে নেবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে কাল গোরস্থানে রাখা হয়ে যাবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে সলাৎ আদায় করেছ? না। সলাৎ সম্পর্কে আগে প্রথমে জিজ্ঞাসা করবে। সলাৎ যদি আপনার যদি
আর যদি গ্রহণ যদি হয়, সালাত যদি আদায় করে যদি থাকেন, যে সালাত যদি গ্রহণীয় হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যে সালাত যদি গ্রহণীয় না হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর সালাতে আদায় করেন কিন্তু আপনার সমস্ত আমল কী থাকবে? থাকবে না। ওই জন্য হাদিসের মধ্যে কি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াসালু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ফাইন্না সালুহাত সালুহা সাইরিহি আমালিহি। এই হাদিসের মধ্যে বলছেন, যার সালাত গ্রহণীয় হলো তার সমস্ত আমল গ্রহণীয় হলো, আর যার সালাত গ্রহণীয় হলো না তার সমস্ত আমল বাতিল হয়ে গেল, বাতিল হয়ে গেল। আর ভেবেলেন। আর হাদিসের মধ্যে বলছেন, ওয়ালা রুকুয়াহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিক মতো করলো না সে ব্যক্তি তা শুদ্ধ হয়ে সালাত কবুল হলো না। আরেকটি কথা বলে আমি শেষ করবো, ভুল করছেন বাবা ভাই, আপনি গ্রামবাসী আপনাকে বলছি কি, উজুখানাতে বসে আপনি বিসমিল্লাহ বলছেন, বুকে হাত দিয়ে বলেন তো বিসমিল্লাহ বলছেন, কেনে বিসমিল্লাহ বলতে কি খারাপ লাগছে নাকি? ওখানে মমতার কেন কথা বলছেন, মোদী সরকারের কেন কথা বলছেন, দেশ দুনিয়ার কথা কেন বলছেন ওখানে? উজুখানাতে বসে বিসমিল্লাহটা কে বলবে? হ্যাঁ, কে বলবে? কে শেখাবে? আপনি বয়স 75 বছর, 50 বছর, 80 বছর হয়ে যাচ্ছেন, আপনি গ্রামবাসীর কথা নিয়ে আপনি উজু শেষ করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা বলেছেন, এই দোয়াটা বললে আল্লাহ তাআলা বলছে কি, তার জন্য আমি 8টি জান্নাতের দরজা খুলে দিয়েছি। একটু ভেবে দেখেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আব্বাজানরাকে ভাইজানরাকে ভালোভাবে বুঝার এবং শোনার জন্য তৌফিক দান করুন। তাই সকল আল্লাহ আমিন। আল্লাহ যারা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করো, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। তুমি না ক্ষমা করলে আল্লাহ কেউ ক্ষমা করো না, তুমি ক্ষমা করো, তুমি তোমার বান্দাকে ক্ষমা করো, তুমি না ক্ষমা করলে কেউ ক্ষমা করতে পারবে না। হ্যাঁ পারবে, আমি কাউকে আঘাত করে দিয়েছি, তার কাছে ক্ষমা চাইতে হবে, কেউ যে ক্ষমা করবে না, তো এই ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিন করবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আব্বা জানাবে, ভাই জানাবে এবং আমাদেরকে ভালোভাবে বুঝার এবং শোনার জন্য তৌফিক দেয়। আল্লাহ আমিন। এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, কেন অন্যজনকে পৌঁছে দেবেন। অন্যজন যদি আপনার যদি কথাবার্তা যদি ভালো যদি লেগে থাকে তো আমল করার চেষ্টা করবেন, তা আমল করবেন ইনশাআল্লাহ। বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।